বিজন না ওরা মুখ্য বিজন না আর বিজন চারজন না এই শোনেন না ভাই ধীরে ভাই ও সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বান্দরবনের জনগণ। সে সকল উদ্যোগ গ্রহণ করতে পিছপা হবে না। বন্ধুরা, সংগ্রামী জনতা, আমরা অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের পরিচয় দিয়েছি। সেটা আমাদের সরলতাকে দুর্বলতা মনে করে বান্দরবনের ৩ নম্বর ওয়ার্ডে যে ঘটনা করেছে, আমরা প্রশাসনকে বলতে চাই অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। আমি এই সমাবেশ থেকে করতে চাই, সংগ্রামী মুক্তি আমরা প্রশাসনের কাছে দেওয়ার চাই। এখনো পর্যন্ত বান্দরবনের ৩০০ নম্বর আসনে সাবেক এমপি বীর বাহাদুরকে কোনো অ্যারেস্ট করা হয় নাই। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বর্ধমান জেলা বিএনপির অন্যতম বিএনপি অফিসকে অগ্নিসংযোগ করে, বিএনপি অফিসকে ভাঙচুর করে, আমার নেত্রী বেগম খালেদার ছবি ভাঙচুর, তারেক রহমানের ছবি ভাঙচুর, সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবি ভাঙচুর, বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ আলীর ছবি ভাঙচুর সহ রাতের অন্ধকারে এই কুলাঙ্গার আওয়ামী বাহিনীর নৃশংসতা এখনো তাদের হাত থামেনি। বিএনপি অসংখ্য নেতা কর্মীকে তারা খুন করেছে, সারা বাংলাদেশে তারা আগুন জ্বালিয়েছে। এই শেখ হাসিনা এখনো দেশের বাইরে থেকে যেভাবে ইঙ্গিত করছে, বান্দরবান জেলার সাবেক সন্ত্রাসী আওয়ামী লীগের সভাপতি কেশরার নেতৃত্বে এবং কিছুদিন আগে গ্রেফতারকৃত আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসের ইঙ্গিতে বান্দরবান জেলায় এখনো যেভাবে বিএনপির আনাচে সমস্ত নেতা কর্মীর প্রতি হামলা করা হচ্ছে, বিএনপি অফিস ভাঙা হচ্ছে, বীর বাহাদুরের অঢেল সম্পদটা সেই টাকার বিনিময়ে মানুষকে সে টাকা পয়সার বিনিময়ে বিএনপি নেতা কর্মীদেরকে এখনো হয়রানি করা হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই প্রশাসন কোথায়। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগকে দেখা যায় না। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রহিম চৌধুরী যেভাবে গাদ্দারের মতো বান্দরবান শহরে হাঁটাচলা করে আমাদের লজ্জা লাগে। আমরা প্রশাসনকে দেখিয়ে দিতে চাই যারা সেদিন 4ই আগস্ট ছাত্রদেরকে হামলা করেছিল, যাদের হাতে রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশে